হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো এই যে আমি আমার ছোট্ট ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এইগুলো আমাদের জন্মির বাদাম, তো আমি একটু তুলছিলাম, ভালো লাগছিল তাই। বেশি না, অল্পই চাষ হয়েছে। তো ওই যে আমি বাচ্চাদের মতো মগে করে তুলছিলাম দেখতে। তারপরে আমি বালতিটা ভর্তিও করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তো এই যে আমি তারপরে মা বলছিল মাছগুলো কেটে নিতে, কারণ খারাপ হয়ে যাবে বেশিক্ষণ মাছটা থাকলে। তাই জন্য আমি মাছটা কাটতে এসেছিলাম। দুটো মাছ এনেছিল। তো এই যে আমি প্রথমে আঁচটা ছাড়িয়ে তারপরে কাটছিলাম, আর আমার পিত্তিটা গলে গেছিলো। প্রত্যেকবার এরকমই হয়, মাছের পিত্তিটা একদমই আমি পারি না করতে, কেন জানি না, সববারই এরকম হয় আমার সাথে। আজকে হয়েছে, দুটো মাছই হয়েছে। তোমরাও কি এরকম হয় তোমাদের সাথে? এটা জানিও তো। আর কিভাবে করলে মানে পিত্তিটা গলবে না, এটা একটু সাজেস্ট করো। তো এই যে মাছগুলো পুরোপুরি কেটে নিয়ে মাছের আজকে ঝাল হবে। মাছের ঝালটাই বেশি আমাদের বাড়িতে হয়, কেন জানি না, না জানি, আসলে আমার বরের ভীষণ পছন্দের। বাদ বাকি সবার মাছের ঝাল না হলেও চলে, কিন্তু আমার বরের মাছটা একদম চাই। মাছ চাই না, মাছের ঝাল চাই। তো সেই জন্য এই যে মাছের ঝাল, আর যেদিন মাছ হয় না সেদিন একটা অন্য রেসিপি হয়, তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করব। তো মাছটা কাটতে আমার 5 মিনিট লেগেছিল। তোমরা কি এর থেকেও মনে হয় তো তাড়াতাড়ি যারা পারো তারা জানিও। আর এই যে তারপরে আমি মাছটা ধুয়ে সব স্নান টান করে রান্না করতে এসেছি। তো বাবু এখানে এই যে পাকামি করছে, ও করবে রান্না। ও আমাকে প্রত্যেক দিন রান্নায় ডিস্টার্ব করবে। ওই যে জল দিচ্ছে, আবার গ্যাসটাই নিভিয়ে দিয়েছে। তোমরাই বলো, আবার যদি না করতে দিয়ে আরও সারাক্ষণ বায়না করবে। তার থেকে বাবা একটু করে চলে যাক। ঠিক আছে, এই যে আমি মাছে নুন হলুদ মাখিয়ে একটু ঢেকে রাখবো যাতে জলটা ঝরে যায়, তাতে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তোমাদেরকে তো আগেই বললাম আজকে হবে মাছের ঝাল, আর আজকে হবে শুশনি শাক ভাজা, ডাল, এইগুলোই, মুগের ডাল এইগুলোই। কারণ বেশি আজকে তরকারি আলুর একদমই করছি না, কারণ আগের দিন একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। তো এটাই সিম্পল রান্না, ওই জন্যই রেখেছি। তো এই যে আমি পাশের মাছগুলো তুলে রেখে দিয়েছি ভেজে। এবার মশলা এই যে বানিয়ে নিচ্ছি। জলের মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মিক্সড করে একটু দিলে আমার মনে হয় একটু ভালো লাগে আরও, আমার মনে হয়, সবার না। এরপরে জিরে বাটা আর সর্ষেটা দিয়ে দিলাম। তারপর তেলটা এই যে চলে এসেছে, তো একটু জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা একটু ছোটো মাছই খাই। তোমরা যদি ভিডিও আমার দেখো তো দেখবে বেশি ছোটো মাছ খাই, বড় মাছ খুব কম খাই। বড় মাছ একদম খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য একদম উপকার না, সেই জন্য। এই জন্য মাছের ঝাল টাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কালারটা কেমন এসেছে। কালারটা ভীষণ ভালো এসেছিলো। তো এই যে আমি তারপরে ডালটা করে নিচ্ছি। এর জন্য 5 ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে, তার মধ্যে একটু আদা বাটা। সাধারণত বেশি আমার মনে হয় নিরামিষ করা হয়, কারণ মুগ ডাল একটু নিরামিষ পদ। কিন্তু আমি যেহেতু আমাদের বাড়িতে মুগ ডাল খাওয়া হয়, মসুর ডাল আগে বেশি খাওয়া হতো, এখন একদম মানে ছেড়ে দিয়েছি। মসুর ডাল খেলে শরীরে ভীষণ নানা প্রবলেম দেখা যায়, সেই জন্য মুগ ডালটাই করি। তো আমি একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে করি। রসুনটা আজকে দিইনি, কিন্তু অন্যদিন। এটা আমার বেশ